পাটের রশি দিয়ে কিভাবে সুন্দর এই ম্যাটটি তৈরি করতে পারবেন এই ভিডিওটি দেখে আইডিয়া নিতে পারেন। এখানে একটি কাগজ মানে যে কোনো পেপার গোল করে কেটে নিয়েছি, নিয়ে এটার উপরে আমি ফেভিকলের আঠা দিয়ে দিয়েছি, দিয়ে আঠাটা হাত দিয়ে সুন্দর করে একটু লাগিয়ে নিব এটার সাথে। তারপর এখানে আমি পাটের বেনি করে নিয়েছি, যেটা দেখাইনি কারণ বেনি তো সবাই করতে পারেন। তারপরে সেই বেনিটা হাতের মধ্যে নিয়ে সুন্দর করে গোল গোল করে একটু পেঁচিয়ে নিতে হবে। একটুখানি পেঁচানো হয়ে গেলে সেই আঠা দেওয়া কাগজের ওপরে রাখতে হবে, চেপে ধরে তারপরে সুন্দর করে রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে এটা বড় করে নিতে হবে। আপনাদের ইচ্ছে মতো যে যার ইচ্ছে মতো বড় করে নিতে পারেন। একটু করে একটু পরে পরে হাত দিয়ে থাবা দিয়ে এটা ভালো করে আটকিয়ে নিতে হবে। এই তো আমার পুরোটা করা হয়ে গেছে। তারপরে ডিজাইন করার জন্য কিছু বেনি কেটে নিয়েছি, নিয়ে মেশিনে সুন্দর করে নকশি মানে ফুল করার জন্য এটা সেলাই করে নিবে। এটা অনেকটা সেলাই করে নিব যাতে এগুলা পরবর্তীতে খুলে না যায়, একবারে ব্যবহার করতে পারি। অবশ্যই ওই ম্যাটটিও আমি মেশিনে সেলাই করে নিয়েছি, যেটা আমি দেখাইনি ভিডিওতে। এভাবে আমি অনেকগুলা একবারে তৈরি করে নিব। এই যে কেটে নিলাম, নিয়ে আমি এই যে একবারে অনেকগুলা তৈরি করে নিয়েছি। এই যে দেখুন অনেকগুলা নিয়েছি। আর এই যে সেই ম্যাটটির সাইডের কাগজগুলো আমি ফেলে দিয়েছি, মানে কেটে ফেলেছি। আর ম্যাটটিও কিন্তু আমি মেশিনে খুব সুন্দর করে সেলাই করে নিয়েছি। আপনারাও সেলাই করে নেবেন মেশিনে, তাহলে এটা লাস্টিং করবে, মানে এটা কখনোই ছিঁড়ে যাবে না, কারণ এটা ওয়াশ করতে হবে, তাহলে ছিঁড়ে যাবে শুধু আঠা দিয়ে লাগাইলে। তারপরে যেই পাপড়িগুলা বানিয়েছিলাম আমি বেনি দিয়ে, সেই পাপড়িগুলো আবার মেশিনে ধরে এটা নিচ দিয়ে লাগিয়ে দিবেন, একবারে সেলাই করে মেশিনে ডাবল সেলাই দিয়ে লাগিয়ে দিবেন, তাহলে এগুলো আর খুলবে না, কারণ এগুলো আমরা ব্যবহার করব, আর ব্যবহারের জন্য হলে খুব ভালো করেই তৈরি করতে হবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে